আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন আরেকটা নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমরা বানাতে যাচ্ছি ডিম পরোটা বা মোগলাই। প্রথমে এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপের মতো আটা, যেটা আমি দিয়ে দিচ্ছি ঢেলে। এরপর আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এই দুইটাকে আমি খুব সুন্দর করে একটু মিক্স করে নিব। অনেকে আছে লবণটা দেওয়ার পরেই তেল বা পানি দিয়ে দেয়, তখন লবণটা দলার মতো থেকে যায়। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচের মতো সাদা তেল বা সয়াবিন তেল। এটাকে আমি আস্তে আস্তে এটার মধ্যে অ্যাড করে দিব। আমি পুরোটা দিয়ে দিচ্ছি না, এটাকে আগে খুব সুন্দর করে মেখে নিব আমি। তেলের পরিমাণটা একটু বেশি দিলে আটাটা বেশি নরম হয়ে যায়, তখন পরোটা বা রুটি বেলতেও বেশি ভালো হয়। আর এটা নর্মালি আমরা পরোটার আটা বা কামিটা যেভাবে মেখে নেই সেই প্রসেসিংয়েই আমি মেখে নিচ্ছি। বাকি তেলটুকু আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ অনুসারে দেখতে হবে, কম বেশি লাগতে পারে, সেই জন্য আমি পানি পরিমাণটা বলে দিচ্ছি না। আপনারা নর্মালি বাসায় যেভাবে বানান সেই রকমভাবেই ডোটা বানিয়ে ফেলবেন। আর যেহেতু তেল দেওয়া হয় একটু বেশি, তাহলে পানির পরিমাণটাও কম লেগে যাবে। আর যদি তেল একটু কম দেন, পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আর আমি কিন্তু নর্মাল পানিটা ইউজ করছি, গরম পানি বা কুসুম গরম পানিটা না। এভাবে হাত দিয়ে মেখে মেখে বারবার পানি দিয়ে মেখে নিতে হবে। যদি একেবারে পানি বেশি দিয়ে দেওয়া যায় তাহলে এটা বেশি নরম হয়ে যাবে। আমি খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। ময়দাও নিতে পারেন আপনারা, আটাও নিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে আটা ময়দা দুটোই নিয়েছি অল্প পরিমাণ করে। উপর দিয়ে একটু তেল মালিশ করে দিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি ডিমের প্রসেসিংয়ে চলে আসছি। আমি একটা বাটি নিয়েছি, এখানে নিয়েছি প্রায় 5টার মতো পেঁয়াজ, যেহেতু আমি 2টা ডিম দিয়ে করব এর জন্য। এখানে নিয়ে নিয়েছি আমি 4টা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা, যেগুলো আমি একসাথে দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। ডিমের প্রসেসিংটাও নর্মালি আমরা ডিম ভাজির জন্য যেরকম করে থাকি সেইভাবেই করতে হবে। একটু পেঁয়াজটা বেশি হলে সমস্যা হবে না, কারণ আমরা পরোটার মধ্যে ডিমটা অ্যাড করে দিব। হয়ে গেছে আমার ডিম মাখানো বা ডিম গোলানো। এখন আমরা রুটিটা বেলতে যাব বা পরোটাটা বেলতে যাব। দেখেন আমার আটা মাখাটা কত সফট হয়েছে। আমি কিন্তু কোনো ধরনের গরম পানি বা অনেক সময় যে মেখে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো মেখে রাখতে হবে সেরকম না, আমি জাস্ট 5 মিনিট মেখে রেখেছিলাম। কারণ একটু বেশি পরিমাণে তেল দিলে আটাটা অনেক বেশি নরম হয়ে যায়। আবার অনেকে দেখলাম যে ভেজা ন্যাকড়া উপর দিয়ে দিয়ে রাখে, এটারও কোনো দরকার নাই। এখন আমি এটাকে বেলে নিব। অল্প একটু করে ময়দা নিয়ে এপিট ওপিট করে বেলে নিতে হবে। দেখেন আমি এখন পরোটাটা একটু ভাঁজ করে নিব।
আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে ভাঁজ করে নিতে হবে। পরবর্তীতে এটাকে এভাবে আটকায় ফেলবো আমরা। আমি দিয়ে দিয়েছি, এভাবে ঢেলে দেখেন চামচ দিয়ে একটু ছড়াইয়ে দিতে হবে, কারণ বেশি ডিমের ঝোলটা দেওয়া যাবে না, তখন এটা কিন্তু পাতলা হয়ে যাবে, বের হয়ে যাবে ডিমটা। আর আমি প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হইতে, তেলটা গরম হলে আমি এটা ভেজে ফেলবো। এভাবে মুখটা আটকে দিতে হবে যেন ডিমটা বের হয়ে না আসে। দেখেন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা অবশ্যই স্বাভাবিকভাবে রাখতে হবে, বেশি পাওয়ারও দেওয়া যাবে না, আবার কমানোও যাবে না। আমি তেলটা একটু উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেল ওরা ডিপ ফ্রাই করে, তো অত তেল আমরা নষ্ট করতে চাই না, সেই জন্য আমরা এভাবেই করব। এভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে। দেব আমি এভাবে বাকিগুলো ভেজে নিব। এটা পুরো একেবারে ফ্রাই করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কত সহজ পদ্ধতিতে আমি বাসায় ট্রাই করে ফেলেছি মোগলাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি 2টা ডিম আর 2 কাপ আটা দিয়েই মোগলাইটা রেডি করে ফেলেছি। এখানে আমি কিছু সস দিয়ে দিয়েছি, সসটা আমার ঘরে বানানো, ভিডিও চাইলে অবশ্যই দেওয়া হবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।